হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পূজা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের গাড়ির গৃহপ্রবেশের পুজোর, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর একটা সত্যি কথা বলবো, অ্যাকচুয়ালি আমি আলপনাগুলো দিয়েছিলাম, ভিডিও নিতে ভুলে গেছিলাম, তার জন্য আসনগুলো সরিয়ে ভিডিও নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমরা কি ভাবছো, ভিডিওটি ঠিকঠাকভাবে করা হয়নি, তার জন্য সরি। অ্যাকচুয়ালি আমি জানতাম না ব্লগ ভিডিও ফোনটা ফেলে করতে হয়, সেটা আমি জানতাম না, তো সরি। ভিডিওটা অনেক দিন আগেকার, তা তখন জানতাম না অ্যাকচুয়ালি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি কথা দিচ্ছি ভিডিওটা কিন্তু দেখো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর এখানে মা বসে বসে রান্না করছে। আমাদের পুজো হলে ভোগের রান্নাটা মাটির উনুনেই করা হয়, গ্যাস থাকুক আর ইন্ডাকশানই থাকুক, পুজোর ভোগ মাটির আখাতেই বেশ ভালো লাগে। কি সুন্দর আগেকার দিনে যেমন দিদা ঠাকুমারা করতো। আর বাড়িতে পুজো হলে দেখিও খুব খিচাপিচি থাকে, অনেকের অনেক কাজ থাকে, কিন্তু একটা আলাদা একটা শান্তি, আলাদা একটা সুন্দর পরিবেশ হয়ে ওঠে না? আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে আলপনাটা কেমন করে দেয়া হয়েছে, কারণ আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম যে ঠাকুরটা কোন দিকে রেখে পুজো হবে, তা উল্টো দিক হয়ে গেছে আলপনাটা দেওয়া। এই যে এটা আমার দিদা দাদু, আর দিদা গত 1 বছর হলো নেই। দিদার খুব ইচ্ছে ছিল যে গৃহপ্রবেশে পুজোতে থাকবে, নিজের হাতে সব কাজ করবে, কীর্তন করবে, কিন্তু আচমকা যে কি হলো। আর এটা হচ্ছে আমাদের সব থেকে পুরনো ঘর, টিনের। আমার বাবার ছোটোবেলাকার ঘর, তার জন্য বাবা এই ঘরটা ভাঙতে দিবে না, বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ ঘরটা এলোমেলো হয়ে আছে, এক্সট্রা জিনিসগুলো রাখা হয় এখানে। এই যে এখানে আমাদের এবার পুজো শুরু হবে, আর যজ্ঞের কাঠগুলো এখানে রাখা আছে, যে পুরোহিত কাকু পুজো শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি কাকা নয়, এটা মামা হচ্ছে, আমার মামার বাড়ি পাড়ার। আগেও একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে দেখতে পাবে আমার দিদার বাৎসরিকে, তো ওখানে ইনি পুজো করছিল না এই মামাটা, তার জন্য মা এই মামাকেই বলেছে গৃহপ্রবেশের পুজো করার জন্য। আমার মামার বাড়ি যে কোনো পুজো ইনিই করেন এই মামাটা। নিজে মিষ্টি আছে, মিষ্টি বার করতে। আর এই যে এখানে পুজো হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুজোর টাইমে আমি ছিলাম না, আমি রান্না বান্নার ওখানে ছিলাম, তো মোবাইলে ভিডিওটা অন করা হয়নি, আর আমার মাথাতেও ছিল না এত খিচিবিচির মধ্যে। তা এই যে এখানে প্রসাদগুলো রাখা আছে, বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। আর এই যে দুধ উতলানো একটা কি নিয়ম থাকে, সেটা এখানে বসিয়ে রেখেছে দুধটা উতলাবে বলে। আর এই যে অমৃত গুলুনি প্রসাদ, কারো কারো কাছে এটা অমৃতের থেকে কিছু কম নয়, দারুণ লাগে খেতে। আর এই যে এখানে প্রসাদ খেতে খেতে মেয়েটাকে একটু রাগাচ্ছিলাম, ওকে না রাগালে আমার পেটের ভাত হজম হবে না, তার জন্য। আর আমি আর বোনও প্রসাদ দিয়ে আসছি বাড়ি বাড়িতে, পাড়াতে। ও পেছনে ভিডিও করছিল, আমি প্রসাদগুলো দিচ্ছিলাম। আর পুজোর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আর একটা দেওয়া আছে, দেখো, এই মামাটাই করেছে পুজো, তো ওই ভিডিওটা দেখতে পারো প্লিজ। ও ঠাকমা, ঠাকমা এলা দুবার কি ঘুরে আসলা? হ্যাঁ, আচ্ছা বেশ আসছি, হ্যাঁ আচ্ছা। আর এই যে ঠাকমাটাকে দেখলা, এত সুইট আর এত ভালো, কি বলবো, আমাদেরকে খুব ভালোবাসে 3 ভাই বোনকে। আর এই দেখো हमारा भाई আজকে রান্না করতা है। আর এই যে ঠাকুর, এইখানে দিদা দাদুর এখানে অন্নভোগ দেওয়া হয়েছে।
এই মাটির ঘরে সবাই একসঙ্গে আমরা খেতে বসেছি। পাশের বাড়ি কাকিমা এরাও এসছে। বেশ আলাদাই একটা মজা সবার সঙ্গে খেতে বসা, তাই না? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবশেষে সুস্থ থেকো, ভালো থেকো, এরকম ভাবে হাসি খুশি থেকো। কাকি আমরা তো আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম ভাবে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ওকে বাই।